হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এই যে দেখো, এখন হচ্ছে আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু আমরা বাড়ি ফিরবো, তো সেই কারণে সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা দুজনেই। আর এরা দুজন কিন্তু এখানে যে কালকে বাইকগুলো রেখেছিল, তো সেগুলোই এই যে দেখো বার করছিল। তো কালকে যেহেতু জল হয়েছে, সেই জন্য না চাকাগুলো আটকে যাচ্ছিল, তো সেই জন্য দুজন মিলে ঠিকঠাক করে কিন্তু বার করছিল। তো যাই হোক, একা পারছিল না বলে এই যে দেখো, এই যে রুম ছিল যার, তো সেও একটু হেল্প করে দিচ্ছে। আর এই যে ভারী গাড়ি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নাই। এই যে এখন এটা মানে ইটের উপর উঠে গেছে, এখন এটা ভালোভাবেই কিন্তু এই যে দেখো বাইরে বেরিয়ে গেছে। তারপর তোমাদের সাথে একটু রুম ট্যুরটা শেয়ার করে দিচ্ছি। ভালোভাবে হয়তো পারিনি, যতটুকু পেরেছি। এই যে দেখো, দু সাইডে দুটো কিন্তু বেড ছিল। এই বেডটা ছিল দাদাদের, আর ওই বেডটা ছিল কিন্তু আমাদের। ওই বেডটাতে আমরা শুয়েছিলাম, আর এই বেডটাতে কিন্তু দাদারা শুয়েছিল। আর এই দিকটাতে এই যে দেখো, এটা কিন্তু গেট ছিল, এটাতে বাইরে বেরোনো যাবে। এখানটাতে আমরা বসে বসে অনেক গল্পও করছিলাম। আর এটা ছিল তো বাইরে। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু ফুল রেডি সেডি হয়ে গেছি, ব্যাগপত্র কাঁধে টান্দে নিয়ে নিয়েছি। আর আমার যে আরেকটা ব্যাগ ছিল, তো সেটাও মোটরসাইকেলে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে রুমের চাবিটা দিয়ে এবার আমরা টুকটুক করে আর কি বেরিয়ে পড়বো। মাত্র 2 দিন হলো আমরা এই যে দেখো ঘর ছাড়া আছি, মানে ঘর থেকে বাইরে কোথাও আছি। তাতে যেন মনে হচ্ছে কতদিন ঘরে থাকিনি, কতদিন পর যেন বাড়ি যাচ্ছি। মনে মনে আনন্দও লাগছিল, তো একটা ভয়ও লাগছিল। আবার এতটা রাস্তা জার্নি করে যাব মোটরসাইকেলে, তো মোটরসাইকেলে যাওয়াটা আর কি খুব ভালো। যখন যেটা দাঁড়াতে ইচ্ছা করবে তখন সেটা দাঁড়িয়ে খেতে পারবো, বা একটু রেস্ট করতে ইচ্ছা করলে কিন্তু একটু রেস্ট করতে পারবো। তো মোটরসাইকেলে যাওয়াটা মানে যেয়ে মনে হলো যে না, মোটরসাইকেলে যেয়ে কিন্তু আমরা ভুল করিনি। এগুলো হচ্ছে কতদিন আগেকার ভিডিও, হচ্ছে মে মাসের প্রথম দিকে, আর এগুলো আপলোড হচ্ছে মে মাসের শেষের দিকে। মানে আমি এতটাই বিজি যে কি বলবো, ভিডিও করা মানে এডিট করার সময়ই পাচ্ছি না। ওই জন্য আগের ভিডিওগুলো যতক্ষণ না আপলোড হচ্ছে তখন কিন্তু আমি এই নতুন নতুন ভিডিও বানাতেও পারছি না, কারণ ফোনেতে অতটাও স্টোরেজ নাই। কিন্তু অত মানে ভিডিও করলে কিন্তু ফোন হ্যাং করতে আরম্ভ করবে, ওই জন্য কিন্তু আমি বেশি বেশি ভিডিও করছি না। ভিডিওগুলো আর কি ড্রাপ হয়ে পড়ে আছে, তো সেগুলো আগে আপলোডে করি, তারপর কিন্তু আমার নতুন নতুন ভিডিও করব, এটাই কিন্তু মনস্থির করে রেখেছি। তো এই যে দেখো, এখানটা একটু যাওয়ার পরই ছিল একটা বাজার, আর এই বাজারটা পেরিয়েই ফেরিঘাট যেতে হয়। তো এই যে দেখো, মানে বাজারের একটুকুনো কোনো জায়গা নাই পেরোনোর, এখানে হেঁটে হেঁটে যাচ্ছে। আবার এখানে কিন্তু মোটরসাইকেল পার করানো হয়, মানে অনেকটা ছোট জায়গার মধ্যে না বাজারটা বসে আছে। আর এই যে দেখো, এখন ফেরিঘাটকে চলে এসেছি। তো এখানে হচ্ছে ওরা গিয়েছে মোটরসাইকেল নিয়ে যাবে, তো সেই জন্য আগে টিকিট করতে হয়। তো সেই জন্য এই যে দেখো, ওরা গেছে কিন্তু টিকিট করতে। তারপর হচ্ছে টিকিটটা করে আনার পর আমরা কিন্তু যাব। আর এই যে এখানে কিন্তু হচ্ছে মাইক বাজছিল, ওই জন্য কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তারপর ওই যে দেখো, আগে দাদার মোটরসাইকেলটা নিয়ে গেছে, তারপর এই যে অভি নিয়ে যাচ্ছে, তারপর আমরা কিন্তু পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে দেখো, ওইখানে কিন্তু যাওয়ার পর ওই যে দেখো নৌকা রয়েছে, নৌকায় করে ওই পার যাব। আর যত মানুষ এই পার্কে আসে, তো তত মানুষ হচ্ছে এই নৌকায় করে যায়। এই একটা ফেরিঘাট না, অনেকগুলো ফেরিঘাটই কিন্তু আছে। আগের দিন মানে যখন এসেছিলাম, তখন কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ওই নৌকা করেই এসেছিলাম, কারণ এই জায়গাটাকে আসতে গেলে কিন্তু এই নৌকা পেরিয়ে যেতে হয়। তো সেই দিন তো রাত হয়ে গিয়েছিল, ওই জন্য কিন্তু অতটা ভিডিও করতে পারিনি। তো ভেবেছিলাম যে যেদিনে ঘর যাব সেদিন নিশ্চয়ই সকাল সকাল বেরাবো, তাহলে তখন কিন্তু ভিডিও করব। তো চলো, আবার কিন্তু পরে কথা হচ্ছে।
নেমে আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বললামই তো বাড়ি আসার উদ্দেশ্যে, সেই জন্য আর দাঁড়াইনি, কিন্তু এবার অন্য একটা জায়গাতে দাঁড়িয়ে টিফিন করব, তারপর কিন্তু আবার বেরিয়ে পড়বো। তো এই যে দেখো এখন রাস্তার মধ্যে যাচ্ছি, আর ওরা আগে আছে না পিছনে আছে ঠিকঠাক আর কি ভুলে গেছি, ওরা মনে হয় পিছনেই আছে, মানে এরকম হচ্ছে। তো ওরা একবার সামনে যাচ্ছে, আমরা একবার পিছনে যাচ্ছি, ওরা একবার পিছনে যাচ্ছে, আমরা একবার সামনে যাচ্ছি। আর এইদিকে একটা আশ্চর্য করা জিনিস, ওইখানে দেখছিলাম খালি সবার বাড়ির পিছনে একটা করে পুকুর, আর এখানে রয়েছে আমাদের এই সাইডে কি হয় বলো না, কোনো জমি টমি থাকলে সেটাতে চাষ করা হয়, আর এখানে কোনো জমি টমি থাকলে সেখানে হচ্ছে জল দিয়ে দিয়েছে, তো সেখানে আর কি মাছ চাষ করছে। এখানে মাছ চাষটা বেশি হয়, সেই জন্য কিন্তু এরকম ব্যবস্থা করেছে। আর ওই মানে জমিগুলোর মাথায় এরকম দেখো ছোট ছোট একটা করে ঘরের মতো রয়েছে, সেখানে যেমন লোক পাহারা দিচ্ছে। আমাদের সবজি বাড়িতে যেমন লোক পাহারা দেয়, সেরকম কিন্তু এদের মাছের বাড়িতে সেরকম কিন্তু লোক পাহারা দিচ্ছে। তো জানি এই যে দেখো খুব কিন্তু সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। দেখো আমরা যেহেতু এই জায়গাগুলো দেখিনি, তাই আমাদের কাছে তো আনকমন লাগবে। আমরা হচ্ছে সব জায়গাতে চাষ হয়, মানে আমাদের জমি খালি জমি পড়ে থাকলে সেই জমিতে চাষ হয়, তো সেগুলো দেখে অভ্যস্ত, আর এরকম অদ্ভুত জিনিস দেখলে তো একটু অবাক লাগবেই। তো যাই হোক এই দিকটাতে দেখো, তারপর একদম সজাগ হচ্ছে দুপুরের খাবার খেয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। তো আমাদের দুজনকে দিয়ে দিয়েছে, আর দুজনকে মানে ওদের দুজনকে এখন আনছে। তো যাই হোক এই যে দেখো আমরা বিরিয়ানি কিন্তু খেয়ে নেব, তারপর হচ্ছে আবার বেরিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্টও করেছিলাম, কারণ অতটা বাইক জার্নি করে চলে এসেছি, আর একটুখানি যেতে বাকি আছে। তো একটুখানি না অনেকটাই যেতে বাকি আছে, তাও মনে হচ্ছে যেন ঘরের কাছাকাছি চলে এসেছি এরকমটা কিন্তু মনে হচ্ছে। তো তারপর এই যে দেখো হচ্ছে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম একটু হচ্ছে এই যে গাছের ছাওয়া তলাতে বসার জন্য। তো ওরা দুজন, একজন শুয়ে আছে আর একজন হচ্ছে বসে আছে। অভি যে কোনো জায়গাতেই মানে একটু যদি শোয়ার জায়গা পায় না, তো সেখানে শুয়ে যাবে, জায়গা যেমনই হোক না কেন। তো ওরা দুজন এই যে দেখো বসে বসে ভেগ করছিল, আর এই তনুশ্রী বলছিল যা না তুইও শুয়ে যা, আমরা যেরকম হচ্ছে কোলাগুলি করতে পারি তোরাও কর। তো বেশ মজাই লাগছিল কিন্তু। আর এই দিকটাতে দেখো তারপর কিন্তু আমরা বর্ধমানের আগে শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম ল্যাংচা কেনার জন্য। সবাই কম বেশি জানো যে শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, তারপর বেলিয়াতোড়ের হচ্ছে মেচা, সব জায়গায় আগের ভিডিওতেও বলেছি যে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো কিছু বিখ্যাত। তো এই যে দেখো শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, সেই জন্য হচ্ছে ভাবলাম ঘরের জন্য নিয়ে যাব। তো এই যে দেখো অনেক রকমের ল্যাংচা ছিল। তো এই যে সামনের একটা দোকান পেয়েছি, ওই দোকানে কিন্তু দাঁড়িয়ে গেছি। আরও দোকান ছিল, তো সেখানে কিন্তু আর দাঁড়ায়নি। তারপর নিয়ে নিয়েছিলাম ওদের হাফ আর আমরা হাফ, আমরা যা নিয়েছি ওরাও কিন্তু সেম নিয়েছে। তো এই যে দেখো মিহিদানা, সীতাভোগ কিন্তু এইখান থেকেই নিয়ে নিয়েছি, বর্ধমান আর কিন্তু যাওয়া হয়নি। আর এইদিকে দেখো দুজনে নিয়ে নিয়েছে ভাগাভাগি করে। তো যাই হোক এগুলো একটা ব্যাগ আছে, তো ব্যাগের মধ্যে ভরে নেবো, তারপর কিন্তু আবার বেরিয়ে যাব। আর বর্ধমান চলে এসেছি, মানে বর্ধমানের কাছাকাছি চলে এসেছি, মানে বাড়ি যেতে আর বেশিক্ষণ লাগবে না, এটাই খালি মনে হচ্ছিল। তারপর একদমই এই যে দেখো আমার বাবার বাড়ির কাছেই আর শ্বশুর বাড়িরও কাছে একটা হচ্ছে মেলা হচ্ছে। মেলাটা জানতাম না রাস্তার ধারেই হচ্ছে পড়েছে, তো ভাবলাম যে চলো একটু দেখে আর কি দেখিয়ে নিই। রাস্তার ধারে যেহেতু পেরিয়ে যাচ্ছি, আর অতটা যখন দেরি হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, তখন মেলাটা দেখে যেতে, আর যতই সন্ধ্যা হোক দেখে পরই যাব। সেই জন্য ওরা দুজনে দুটো ব্যাগ নিয়ে নিয়েছে, আর একটা ব্যাগ মোটরসাইকেলেই রয়ে গেছে, ওইটা কিন্তু আর আমি আনিনি। আর আমার অবস্থাটা দেখো, জাস্ট কি বলবো, সারাদিন চান নাই আর নাই, খাওয়া হয়েছে ঠিকঠাকভাবে, খাওয়া কিন্তু হয়নি। তো যাই হোক এই দিকটাতে দেখো কিছু জিনিসও কিন্তু কেনাকাটা করেছিলাম, তো সেগুলো কিন্তু ঘরে যেয়ে শেয়ার করব যে কি কি কিনেছি। আর এই দিকটাতে দেখো বড়বাবুর মুখটাও একদম শুকিয়ে গেছে, কারণ সারাদিন হচ্ছে বাইক জার্নি হয়েছে, তো ওই জন্যই। আর এই দিকটাতে দাদা এখন গেছে কিন্তু পাঁশকুড়ার চপ আনতে। মেলার ভিতরে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, তো সেগুলোর আর ভিডিও করার মানে ইচ্ছা হয়নি, কারণ আর ভিডিও করতে ইচ্ছা করছে না। তো ভাবলাম চলো একটু পাঁশকুড়ার চপ খাচ্ছি, এটা একটু ভিডিও করি। সেই জন্য এই যে দেখো সবাইকার জন্য এক পিস করে এনেছিল। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এই যে দেখো বেরিয়ে পড়েছি, একে একে ওরাও বেরিয়ে পড়লো, তারপর কিন্তু আমরাও বেরিয়ে পড়েছি। আর মেন রোডের সাইডেই না হচ্ছে মেলাটা বসেছিল। তো সে যাই হোক এই দিকটাতে দেখো হচ্ছে কাছাকাছি চলে এসেছি। তো এরপর পড়বে মানে সোনামুখীর পরে পড়েছিল এই মেলাটা, আর সোনামুখীর থেকে আমাদের এই বেলিয়াতোড় তো একটুখানি যেতে লাগে। তারপর এই যে দেখো ঘর পৌঁছে গেছি। বরণ ডালটা লিয়ে এত কষ্টে এলাম, হাতে কিটা ঢুকছে, আমরা ঢুকছে তো ঢুকছো। তো এই যে
দেখো শক্তিগড় থেকে নিয়ে আসছিলাম কিন্তু ল্যাংচা 20 পিসের মতো ল্যাংচা ছিল। তারপর ওইদিকে দেখো মিহিদানাও রয়েছে, তারপর সীতাভোগও রয়েছে। তো ল্যাংচা আমি ওইখানেই খেয়ে এসেছিলাম না, ওইখানে খাইনি। ল্যাংচা ট্যাংচা এতটাও আমার মিষ্টি জিনিস এতটাও ভালো লাগে না। তবে কিন্তু এই যে দেখো মিহিদানাটা কিন্তু খেয়েছি, কারণ মিহিদানাটা আমার বরাবরই ভালো লাগে। আর সীতাভোগটাও খেয়েছি, সীতাভোগটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সেই জন্য এই যে দেখো সীতাভোগটা হচ্ছে ছিঁড়া হয়েছে আর মিহিদানাটা এখনও ছিঁড়া হয়নি, কারণ সীতাভোগটা ভাইনাকে বেশ নিল আর সবাইকে মা বলছিল যে সবাই নে, তো সেই কারণে হচ্ছে ছিঁড়া হবে একটু পরে। আর এই যে দেখো মেলা থেকে কি নিয়ে এসেছি, মেলা থেকে নিয়ে এসেছি এই যে দেখো ছোট ছোট প্লেট, এগুলো পকোড়ি টকোড়ি দিতে আর কি বেশ ভালো। আর এক হাতে করে ভিডিও করছি আর করছি বলে মানে ঠিকঠাকভাবে আসছিল না, সেই জন্য আমি রুমকে আসলাম। রুমকে এসে ভালোভাবে আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো প্লেটের ডিজাইনগুলো কত সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কিন্তু নিয়েছি দুটো খুন্তি, এগুলো বেশ পরোটা টরোটা করতে বেশ ভালো। আর এই খুন্তিটাও বেশ জাবদা ছিল, শক্ত শক্ত তো বেশ জাবদা, ওই জন্যই কিন্তু নিয়েছি। আর এই যে দেখো আরও 4টা প্লেট নিয়েছি। এই প্লেটগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, সব কিছুই তো সব যেমন ট্রেন্ডিংয়ে চলে, যেমন কোনো কিছু মানে গান তারপর রিলস যেমন ট্রেন্ডিংয়ে চলে, সেরকম এই প্লেটগুলো না ট্রেন্ডিংয়ে চলছে। সেই জন্য ভাবলাম যে চলো আমিও নিয়ে নিই। তো এইদিকে দেখো হচ্ছে প্লেট টেলেট নিয়ে তারপর বসে পড়েছিলাম কিন্তু খেতে। তো এই যে দেখো সঙ্গে ছিল হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে ডাল, আর হয়েছিল কিন্তু মাছের ঝোল। পুকুর থেকে মাছ ধরেছিল আজকে সকালে, তো সেগুলোরই হচ্ছে ঝোল বানিয়েছে, ভিজে রেখে দিয়েছিল মা সকাল থেকে, তো একটুখানি আগে বার করে সেটা ঝোল করেছে। তো তারপর এইদিকে দেখো আরও একটা জিনিস শেয়ার করছি। মা বাবা হচ্ছে দুজন মিলে আমার জন্য অনলাইন থেকে একটা পছন্দ করে ড্রেস অর্ডার দিয়েছে। তো কী ড্রেস এই যে দেখো উপর থেকে তো দেখে ভালোভাবে বুঝতে পারছো, যদি না বুঝতে পারছো এই যে দেখো একটু হচ্ছে ভালোভাবে খুলে দেখাচ্ছি যে কী ড্রেস দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে এমন একটা ড্রেস দিবে, কারণ শ্বশুর শাশুড়ি যে এরকম অনলাইন থেকে একটা ড্রেস কিনে দিবে সত্যি কখনো ভাবা যায় না। অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা এরকম ড্রেস পরা পছন্দ করে না, কিন্তু আমার এরকমটা না, আমাকে বরঞ্চ অনেক ভালোবাসে বলতে এমনকি বলে যে তোর যেটা যখন খুশি যেটা পরতে ইচ্ছা হবে তুই তখন সেটাই পরবি। আর এরকম ড্রেস কিনে দেওয়ার কথা আমি হচ্ছে বরকে বলছিলাম, তো সেটা যেহেতু শুনেছে আর বাবা মোটামুটি মানে ফোনের কাজ সবটাই ভালোভাবে জানে, সেই জন্য বাবা কিন্তু দেখে শুনে একটা ড্রেস পছন্দ করে অর্ডার দিয়ে দিয়েছে। আমি তো দেখে ভাবতেই পারিনি যে এমন একটা গিফট আমার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক তোমাদেরও এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ড্রেসটা হাতে পাওয়া মাত্রই আমি আর দেরি করিনি, ঝটপট কিন্তু পরে নিয়েছে। আর আমার গায়ে কীরকম ম্যাচিং করেছে বা ফিট হয়েছে সেটাই কিন্তু দেখে নিয়েছি। তো বেশ ভালোই ছিল, আর ড্রেসের হচ্ছে কালারটাও বেশ ভালো ছিল আর কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে, লাভ ইউ অল।